তিনি বলেছেন যে আপনি যেখানে দাঁড়াবেন হুমায়ুন কবির হারাবেন, কি বলবেন? আরেকবার রিপিট করো। হুমায়ুন কবির তিনি বলেছেন যে আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আপনাকে হারাবেন, কি বলবেন? এই কথা আমার কাছে এখন এসে পৌঁছায়। গত কালকে তিনি ফেসবুক লাইভে বলেছেন। আমার কাছে এসে পৌঁছালে আমি উত্তর নিশ্চিতভাবে দেবো। যে কত কোশ্চেন করছেন এই কথা আমি এখন যদি বলে থাকে উত্তর দেবো, আমি শুনিনি। তাহলে এইরকম তো হচ্ছে, চালাচালি হচ্ছে কথা। না, কালকে তিনি সোশ্যাল মিডিয়া বলেছেন, করছি, আমি শুনেছি অনেক কথা তিনি বলেছেন, উত্তর দেবো কোশ্চেন করলে, কিন্তু এ কথা বলেননি আমি যেখানে দাঁড়াবো সেখানে হারাবো। আরেকটা কথা বলেছেন আপনি তৃণমূলের সাথে যোগ আছে বা বিজেপির সাথে, এরকম একটা কথা বলছেন। বিজেপির কথা বলেনি তিনি, উনি তৃণমূলের কথা বলেছেন। হুমায়ুন কবির যোগ থাকে পাবলিশ করতে বলবো। হুমায়ুন কবির জোট বার্তা দিচ্ছেন, ফুরফুরাতে গেছিলেন, বলেছেন 31 তারিখের মধ্যে যদি আসে তাহলে 31 তারিখ পর জোটের জন্য উনি অপেক্ষা করবেন, না হলে একাই লড়বেন। কি বলবেন এই বিষয়ে? গণতান্ত্রিক রাষ্ট্র, যে যার মতো পারফর্ম করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সারা ভারতবর্ষে যদি আপনি ইতিহাস দেখেন, যদি এখন বর্তমান পরিস্থিতি দেখেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখুন, ভারতবর্ষের 2200 থেকে 2500 পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে। সুতরাং হুমায়ুন কবির সাহেবের রাইট আছে, নওশাদ সিদ্দিকীর রাইট আছে, WPI, SDPI, মিম, আপনার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আছে, আচ্ছা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সবার রাইট আছে ভোটে কন্টেস্ট করার। 2026-এ কি সিপিএমের সঙ্গে যাবেন আপনারা? আলোচনা চলছে, শুধু সিপিএম কংগ্রেস বলে নয়। আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তি তৈরি করতে। অবিজেপি তৃণমূল যে শক্তিগুলো আছে, যারা সেকুলার মাইন্ডে চলেন, সেকুলার প্র্যাকটিস করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা লড়াই করতে চাইছি। তৃণমূল বলছে যে সংখ্যালঘু ভোট কেটে আইএসএফ এবং হুমায়ুন কবিরের মতো বিজেপি দালালি করছে।